সৃজা আয় আয় চ। আরে না না, আমার ইচ্ছা করছে না রে। কেন, তোর আবার কি হলো? কিচ্ছু হয়নি, তোরা এনজয় কর না, আমি এখানেই আছি। আচ্ছা সৃজা, তোর কি হয়েছে বলতো? তোকে আশা থেকেই দেখছি কেমন আপসেট লাগছে, কি নিয়ে টেন্স? কিচ্ছু হয়নি, তুই এনজয় কর না, তুই ডান্স কর, আমি আমি আছি, ঠিক আছে। সৃজা, টেনশনের কারণটা ওকে বলো। ভিকি রাইট? হাই ভিকি, আমি ওর কাকিমা হই। আসলে কি বলো তো ভিকি, আজকে না আমাদের ক্যাফের কুক ক্যাফে ছেড়ে চলে গেছে, তাই তোমাদের ডিনারটা রেডি। ডিনারটা রেডি, এই তো ডিনার চলে এসেছে। এসো এসো, সবাই চলে এসো, সবাই চলে এসো। দেখি, আমি একটু হেল্প করি, দাও। দারুণ হয়েছে পরিয়ান্টি, তুমি তো দারুণ কন্টিনেন্টাল বানিয়েছো। আমি এখন থেকে তোমার কাছে মাঝে মধ্যেই খেতে চলে আসবো। একদম। আন্টি, আমি তো সবাইকে বলবো এই ক্যাফেতেই আসতে, আর এখানে সব বার্থডে পার্টি থ্রো করতে। যেমন সুন্দর খাবার, ঠিক তেমন সুন্দর অ্যাটমসফিয়ার। আর সবচেয়ে বড় কথা, ক্যাফের মধ্যে যে এরকম একটা হোমলি অ্যাটমসফিয়ার পাওয়া যাবে এটা তো ভাবতেই পারিনি, এখানে এসেই প্রথম দেখছি। সবকিছু বাড়ির মতন, আর তার মধ্যে তোমরা সবাই এত ভালো না। যাক বাবা, তোমাদের সবার ভালো লেগেছে, এটাই বড় কথা। নাও তোমরা এনজয় করো, আর কিছু লাগলে অবশ্যই বলো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। How is this possible? না না, পারমিতা গাঙ্গুলি এভাবে জিতে যেতে পারে না। জয়ন্ত চৌধুরীর ক্যাফেকে দুদিনে তৈরি হওয়া একটা পাতি ক্যাফে হারিয়ে দেবে কিছুতেই না। পরিয়ান্টি, বিলটা বললে, পেমেন্টটা? পেমেন্ট 1 মিনিট দাঁড়াও। অনি, একটু পেমেন্টটা দেখে নাও না। বুদি ভাই, আমি? হ্যাঁ তুমি, যাও। অনি আঙ্কেলকে নিয়ে যাও। এসব আবার এসো। হ্যাঁ ও থ্যাংক ইউ। আচ্ছা, সবাই এনজয় করেছো তো? খাবার কেমন লেগেছে? আন্টি, আজ তাহলে আসি, আবার পরে আসবো আমরা। আচ্ছা, আবার এসো। আসলাম, সবাই টাটা। সাবধানে যেও। টাটা, বাই বাই। অনি, কি হলো? বুদি ভাই, আমি জীবনে প্রথম এতগুলো টাকা নিয়ে ডিল করলাম। দেখো, টেনশনে এখন আমার হাত কেমন কাঁপছে। তুমি আমার উপর ভরসা করে আমাকে এত বড় একটা দায়িত্ব দিলে। অনি, তুমি তো আমার ডান হাত, তুমি না থাকলে তো এই পার্টিটা সাকসেসফুলি হতো না, তাই না? পরি আন্টি, জানো তো আমি খুব টেনশনে ছিলাম, কিন্তু তুমি যেভাবে এত সুন্দর করে ম্যানেজ করলে
থ্যাংক ইউ সো মাচ। আমি তো এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিয়েছিলাম। এই পার্টিটা তো আমাকে সাকসেসফুল করতেই হবে, আর সবাই মিলে সেটাই করে ফেলেছি। তাহলে 3 cheers for বারান্দা ক্যাফে, হিপ হিপ হুররে। 3 cheers for বারান্দা ক্যাফে, হিপ হিপ হুররে। 3 cheers for গাঙ্গুলিজ, হিপ হিপ হুররে। 3 cheers for গাঙ্গুলিজ, হিপ হিপ হুররে। এই ক্যাফের জন্যই অনি আমার হাতের মুঠো থেকে বেরিয়ে গেল। আমিও এই ক্যাফে জয়ন্তকে দিয়ে বন্ধ করিয়েই ছাড়ব। কাল বিকেলে দেখা করব, কথা আছে। তোমার কি মনে হচ্ছে তুমি ক্যাফেতে বেশি সময় দিচ্ছ বলে ঋতুকে সময় দিতে পারছো না? আমি একটা কথা বলবো, তুমি ক্যাফেতে একটু কম সময় দাও। আমরা তো সবাই রয়েছি, আমি, শুভ্রা, সৌভিক, মিষ্টি, এদিকটা ঠিক ম্যানেজ হয়ে যাবে। ঋতুকে একটু সময় দাও। দেখো, স্বামী স্ত্রীর মধ্যে নিজেদের স্পেসটা কিন্তু খুব জরুরি। ওর সাথে একটু কথা বলো, দেখবে তাহলেই তুমি তোমার সমস্যাগুলো বুঝতে পারবে, তখনই সমাধান করতে পারবে। জানো বৌদি ভাই, আমার না খুব ইচ্ছে আমাদের এই বারান্দা ক্যাফে একদিন খুব নাম করবে। সবাই দেখবে আর বলবে এই ক্যাফেটা একদিন শূন্য থেকে শুরু করেছিল। বারবার ভেঙে পড়া সত্ত্বেও গাঙ্গুলি পরিবারের সবাই মিলে এটাকে দাঁড় করিয়েছে। জানো, ঋতু চায় না আমার এই স্বপ্নটা সত্যি হোক। ওর সাথে একটু কথা বলো অনি। ওর মধ্যে হয়তো কিছু ইনসিকিউরিটি তৈরি হয়েছে, তোমাকেই সেই ইনসিকিউরিটি গুলো দূর করতে হবে। বৌদি ভাই, আমি এটাই জানি না ওর এক্স্যাক্টলি ইনসিকিউরিটি কি নিয়ে। যখন আমি কাজ করতাম না তখন ওর প্রবলেম ছিল, এখন আমি কাজ করছি এখনো প্রবলেম। ও কি চায় জানো, ও চায় যে আমি সবসময় হাজার হাজার টাকা রোজগার করে ওর জন্য নিয়ে আসবো, তাহলেই ও খুশি। আচ্ছা বৌদি ভাই, আজকে ঋতু কি করেছে গো যার জন্য তুমি ওর সঙ্গে কথা বলছিলে? ছাড়ো না, ওসব কথা বাদ দাও। তোমাকে কিন্তু একটা জিনিস শিখতে হবে এবার অনি, কিভাবে কাজ আর ফ্যামিলির মধ্যে ব্যালেন্স করতে হয়। তোমার দাদা ভাইকে দেখেছো কি সুন্দর দুদিকেই সমান গুরুত্ব দেয়? তোমাকেও এবার সেটা শিখে নিতে হবে, দেখবে তাহলে আর আর কোনো সমস্যাই থাকবে না। আর আর সব স্ত্রীরাই চায় স্বামীদের কাছ থেকে একটু অ্যাটেনশন পেতে। কেউ একটু কম চায়, কেউ একটু বেশি চায়, কিন্তু সবাই চায়। তুমি ঋতুকে একটু সময় দাও, ওকে নিয়ে একটু ঘুরতে যাও, শপিং করতে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমার মনে আছে বৌদি ভাই, যেদিন আমাদের ক্যাফেতে একটু ভালো আর্নিং হলো, সেদিন তুমি আমায় বেশ কিছু টাকা দিয়েছিলে। আমি না তার পরের দিনই একটা কসমেটিক্সের দোকানে গিয়ে এই যে এই লিপস্টিকটা আমি ঋতুর জন্য কিনে এনেছিলাম। কিন্তু জানো, এখন না ঋতু অনেকটা বদলে গেছে। সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকে, কোথায় বেরিয়ে যায় সেটা আমাকে বলেও যায় না। আজকাল তো ভালো করে কথাও বলে না আমার সাথে, তাই দিয়ে উঠতে পারিনি। তুমি এইটা আজকেই ওকে দাও। ও তো কিছু না খেয়ে ঘরে গেল, আমি ওর জন্য খাবার বেড়ে দিচ্ছি, তুমি নিয়ে গিয়ে নিজে হাতে ওকে খাইয়ে দেবে। হ্যাঁ, তুমি নিজে, তাহলেই দেখবে সব বরফ গলে যাবে। নাও। আর অনি, আমরা তোমাকে যেমন ভরসা করি, যেমন বিশ্বাস করি, ঋতুও করবে। ওকে একটু সময় দাও।
ভয় পেয়ে গেছিলাম। কি করছো কি, ছাড়ো। আমার বউ আবার আজকাল ভয়টাই পাচ্ছে নাকি? এরকম ভাবে জড়িয়ে ধরলে তো যে কেউ ভয় পাবে। ছাড়ো ছাড়ো, কেউ চলে আসবে। না না, আমি এখন ছাড়বই না, কেউ নেই তো। আসলে আমার বউ এত প্রশংসা করছিল, আমার মনটা না একদম খুশি খুশি হয়ে গেছে। আচ্ছা শোনো না, আমার না একটা কথা জানার ইচ্ছা রয়েছে। সেটা হলো, তোমার কি মনে হয় বলো তো, অনি আর ঋতুর প্রবলেমটা মিটে যাবে? কি জানি, ঋতু কি ওর ভুলটা বুঝতে পারবে? অনির মতো সরল ছেলেটাকে না বড় আঘাত পেতে হয়। দেখো, অনি সারাদিন ক্যাফেতে যাই করুক না কেন, দিনের শেষে চাবিটাও তোমার কাছেই ফেরত দেয়। সেজন্য তোমার কাছেও জবাবদিহি করতে বাধ্য। আর এখন যদি চাবিটা ওর কাছে চলে যায়, ওর কারো কাছে আর জবাবদিহি করবে না। কেন বাবা? না, বলছি যে অনিকে এর জন্য জবাবদিহি করতে হবে কেন? তুমি কি ওকে একটুও বিশ্বাস করতে পারছো না? তুমি তো সেদিন আমায় বললে ওর পাশে দাঁড়াতে, ওকে ভরসা করতে, আর আজ তুমি এরকম কথা বলছো। দেখো ঋতু, অনি কাজ করছে, ওই কাজ করার চেষ্টাটাকে আমি ভরসা করতে বলেছি। আর সেজন্যই আমি বলেছি তুমি ওর পাশে থেকো। কিন্তু এখনই ওই পুরো বিজনেসের টাকা পয়সা হ্যান্ডেল করার মতন সময় অনির আসেনি। কেমন বাবা তুমি? কেমন বাবা গো? টাকা পয়সার ব্যাপারে ওকে ভরসা করবে, তবেই তো উনি ভালো করে কাজটা করতে পারবে। ওকে যদি বিশ্বাসই করতে না পারো, তাহলে পারমিতা ওকে কাজ থেকে সরিয়ে দিই। সুতপা, আমি ওকে এমনি এমনি অবিশ্বাস করছি না। টাকা পয়সা নিয়ে এর আগে কি হয়েছিল সে সমস্ত অভিজ্ঞতা তুমি ভুলে গেলে? আমি জানি অনি পারমিতার বিশ্বাসের মর্যাদা রাখতে পারবে না। ও ঠাকুরপো, শোনো না, ছেলেটাকে এখন আর এত অবিশ্বাস করো না গো। দেখো, একদিন কি করেছে না করেছে সেটা নিয়ে কি সারা জীবন ধরে বসে থাকা যায় বলো তো? হ্যাঁ, আগেকার ব্যাপারটাই তো অন্যরকম ছিল। অনেক এরকম ছিল, আগে তো কাজই করতে চাইতো না। আর এখন দেখো, ক্যাফের ব্যাপারে ওর উৎসাহ সব থেকে বেশি। কাকুমণি, আমি জানি অনি আমার ভরসা রাখতে পারবে। সেই বিশ্বাস অনির ওপর আমার আছে। সেই জন্যই তো আমি ওকে এই দায়িত্বটা দিয়েছি। পারমিতা অনিকে ক্যাশের দায়িত্ব দিতে চাইছে, এটাই তাহলে ওর প্রমাণ করার রাস্তা? কিরে অনি, তোর বৌদি ভাইয়ের বিশ্বাসের মর্যাদাটা রাখতে পারবি তো? পারবে, নিশ্চয়ই পারবে। কেন পারবে না কাকুমণি? আর সব মানুষই তো ভুল করে কখনো না কখনো, কিন্তু ভুলটা শুধরানোর সুযোগ তো সবাইকেই দেওয়া উচিত। আমি জানি অনি পারবে। অনি আমাদের ক্যাফের জন্য যা করেছে, মাথার ঘাম পায়ে ফেলে যে খাটনি খেটেছে, আমাদের আজকের ক্যাফে যতটুকুই দাঁড়িয়েছে, তারপরেও যদি অনিকে ক্যাশের হিসেবটা না রাখতে দেওয়া হয়, তাহলে কিন্তু ওর এই খাটনিটাকে অসম্মান করা হয়। আর ওর নিজের পায়ে দাঁড়ানোর তাগিদটাকেও। দেখো দেখো, পারমিতা যদি ওকে এত বিশ্বাস করতে পারে, তুমি কেন পারছো না? অনি একটা কিছু করুক, তুমি চাও না? হ্যাঁ, আমি প্রথমে ক্যাফের বিপক্ষে ছিলাম, কিন্তু অনির মুখ দেখে আমি সবকিছু মেনে নিয়েছি। আজ যদি অনি ক্যাফের সব দায়িত্ব সামলাতে পারে, তুমি খুশি হবে না? হ্যাঁ, সত্যিই তো।
অনি কেন পারবে না? সবার কাছ থেকে এত ভরসা পাচ্ছে। বাবা, তুমি অন্তত ওকে আর বাধা দিও না। অনি, এবার দায়িত্ব পালন করে দেখিয়ে দাও তো। কাকুমণি যেমন তোমার কাজের ইচ্ছে দেখে খুশি হয়েছিলেন, এবার ক্যাশের হিসেব রেখে তুমি দেখিয়ে দাও যে তুমিও পারো। কাকুমণি আর কাকিমণির মুখে যেন হাসি ফোটে, গর্বে যেন মুখ উজ্জ্বল হয়ে যায়। আমি জানি অনিও ওর দাদা ভাইয়ের মতো আমাদের সকলের মুখ উজ্জ্বল করবে। এই ক্যাফেটা নিয়ে ও সাফল্য পাবেই। নাও, এবার তুমি ক্যাফেতে যাও, আমি রান্নাঘরে গিয়ে দেখি কতটা কি করা যায়। তাড়াতাড়ি যাও যাও। তুই দেখে নিস ছোট, আমাদের ঠাকুরপোকে আর কোনো রকম অভিযোগের সুযোগই দেবে না অনি, আমি বলে দিলাম। এখন তো আমি উত্তর না নিয়ে যাব না এখান থেকে। আপনারা আমাদের ফলো করছেন? আরে না না, ফলো করছি না। দেখুন, আপনারা আমাদের ক্যাফেতে গিয়ে অশান্তি করে এসেছেন, খাবারের মধ্যে পেরেক পেয়েছেন, খেতে পারেননি, সেই জন্য এই ক্যাফেতে এসেছেন। মানলাম খিদে পেয়েছে, সেই জন্য এই ক্যাফেতে খাবার খাচ্ছেন, কিন্তু জয়ন্ত বাবুর সাথে আপনাদের এই যে এত হৃদ্যতা, এটা তো ঠিক হজম করা যাচ্ছে না। হোয়াট ডু ইউ মিন? আচ্ছা জয়ন্ত বাবু, আপনি কি আপনার ক্যাফেতে যারাই আসেন তাদেরকে এরকম পিঠ চাপড়ে ওয়েলকাম করেন? দেখুন, এটাই বুঝি আপনার ক্যাফের ইউএসপি। আপনি কিন্তু তখন থেকে অনেক আজে বাজে কথা বলছেন। আর তাছাড়া আপনাকে আগেও বলেছি আমার ক্যাফেতে আপনি ঢুকবেন না, তো প্লিজ বেরিয়ে যান। এত সহজে তো আমি এখান থেকে যাব না মিস্টার চৌধুরী। আমার কেন জানি না মনে হচ্ছে এই দুজনের এখানে আসার কথা আপনি আগে থেকেই জানতেন। মানে এনারা যে আমাদের বারান্দা ক্যাফে থেকে বেরিয়ে আপনার কাপ্পা ক্যাফেতে আসবেন সেটা, আর এনাদের কোনো এক বিশেষ কাজের অ্যাপ্রিসিয়েশনের জন্য আপনি পিঠ চাপড়ে ভিতরে নিয়ে এলেন। জানতে পারি সেই অ্যাপ্রিসিয়েশনটা কিসের ছিল? আপনি ভেবেছেনটা কি? হ্যাঁ, ওই তো একটা ছোট্ট ক্যাফে বাড়ির মধ্যে, তাও ঠিক করে এখনো দাঁড়ায়নি। আপনার মনে হয় আমি ওই ক্যাফেটা নিয়ে বদার্ড? আপনি বদার্ড, আপনি ভীষণভাবে বদার্ড, কারণ আপনি জানেন যে আমাদের ওই ছোট্ট ক্যাফেটা একটু একটু করে বড় হচ্ছে, একটা নিজের পরিচয় তৈরি করছে। সেটা একদিন আপনাদের এই বিরাট নামকরা কাপ্পা ক্যাফেকে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। আর সেটার ভয়তেই আপনি বারবার উঠে পড়ে লেগেছেন আমাদের ক্যাফের ক্ষতি করতে। আমরা ঢুকেই আপনাদের কথাবার্তা শুনে নিয়েছি, সুতরাং অস্বীকার করে কোনো লাভ নেই যে আপনি এই দুজনকে পাঠিয়েছিলেন আমাদের ক্যাফের বদনাম করার জন্য। এই কথাটা আপনারা প্রমাণ করতে পারবেন তো? দেখুন, আপনাদের সঙ্গে কথা বলার আমার অত ফালতু সময় নেই, তাছাড়া আমি ফালতু লোকেদের সঙ্গে এত কথা বলিও না। তো জাস্ট গেট লস্ট। একদম নয়, আমি যাবই না। এখান থেকে উত্তর না নিয়ে আমি এক পাও নড়বো না। আপনি যা খুশি বলুন, আগে আমাকে জানতে হবে যে আপনি এটা কেন করবেন। তোর কাছে পেন আছে? পেন? হ্যাঁ আছে তো। বের কর। পেন নিয়ে কি করবি? দে না, প্রশ্ন করিস না। রাখ।
দিস? ওয়েটার, ওয়েটার! ইয়েস ম্যাম। এটা কি? খাবারের মধ্যে থেকে পেরে থাকলে কোথা থেকে এলো? ইস, এগুলো কি হচ্ছে? আপনাদের মতো এত বড় একটা ক্যাফে, তাতে যদি এরকম হয়। আচ্ছা, আপনারা খাবার তৈরি করার সময় কিছু খেয়াল রাখেন না? ছি 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 ছি। আরে দিদিরা, আপনারা মালিককে ডাকুন না, মালিককে বলুন। মালিককে দেখান কি হয়েছে। এটা কি? পাস্তার মধ্যে থেকে এটা বেরিয়েছে? পেনের ক্যাপ আমাদের খাবার? না না, দেখুন, আপনাদের বোধহয় কোনো একটা ভুল হচ্ছে। ভুল হচ্ছে? আপনি আপনার স্টাফেদের ভুল না দেখে আপনি আমাদের ভুল দেখছেন? একেবারে বেকার হয়ে গেছে এই ক্যাফেটা। গাদা গাদা খাবারের দাম নেবে আর মিনিমাম কোনো কোয়ালিটি নেই। না না, সরি, আপনি বসুন না, আমি খাবারটা চেঞ্জ করিয়ে দিচ্ছি। আপনারা কাইন্ডলি শান্ত হয়ে বসুন, আমি চেঞ্জ করাচ্ছি খাবারটা। আর এখানে খাবার খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনার এত রুড বিহেভিয়ার, ছি ছি। ঠিকই তো দিদি, একদম ঠিক কথা বলেছেন আপনি। মানে আমরা তো ভাবতেই পারছি না এই কাপ্পার মতো এরকম একটা বড় ক্যাফেতে থাক না। এই বৌদি ভাই, চলো 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 চলো। যাও, ভেতরে যাও। আমার বাড়িতে যে পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছে সেটার জন্য কি আমরা সৃজাকে নিয়ে যেতে পারি আমাদের সঙ্গে? তোমাদের বাড়িতে পিকনিক? আসলে কি জানো তো ভিকি, আমাদের বাড়ির না একটা মানে নিয়ম আছে, এরকম ভাবে ছেলে মেয়েদের ছাড়া হয় না। আর ওর বাবারও তো পারমিশন নিতে হবে। আগে নিয়ে নি, তারপরে তাহলে বলছি। এই মিষ্টি, পারমিতাদি কি সৃজাকে যেতে দেবে না নাকি গো? বন্ধুর বাড়িতেই তো পিকনিক, অসুবিধে কি আছে? না না, না যেতে দিলে তো খারাপ দেখাবে না। ভিকি নিজে নিতে এসছে সৃজাকে। দাঁড়াও, আমি কথা বলছি বৌমির সাথে। বৌমনি, একটু শোনো তো। কি হলো, তুমি সৃজাকে যেতে দিচ্ছ না কেন বলো তো? হ্যাঁ, আর তাছাড়া ওরা তো বাইরে কোথাও যাচ্ছে না, বাড়ির মধ্যে সবাই মিলে পিকনিক করবে। না গো, এভাবে ছেলেদের সাথে মেলামেশাটা আমার একদম ভালো লাগে না। আর আজকাল যা দিন পড়েছে, এসব ঠিক নয়, আমার খুব চিন্তা হয়। পারমিতাদি, এখনকার দিনে না ওরম ছেলে মেয়ে আলাদা করে কেউ মিশে না, সবাই বন্ধু। মা, আমি একটু আরে তোমরা কখন এলে? আরে দাঁড়িয়ে আছো কেন? বসো বসো বসো। কেমন আছো সবাই, তোমরা বলো। ভালো আছি আঙ্কেল। সৃজার বাবার সাথে কথা বলে আসি। এদিকে একটু শোনো। ইউ গাইস ক্যারি অন, আমি একটু আসছি। কি হয়েছে? শোনো না, বলছি ভিকির বাড়ির ছাদে পিকনিক আছে, সেজন্য সৃজাকে নিয়ে যাবে বলে পারমিশন নিতে এসছে ভিকি। আমি জানি, মানে আমি বলেই দিয়েছি যে তুমি পারমিশন দেবে না, আর না দেওয়াটাই তো স্বাভাবিক। তুমি একবার বলে দাও, যাও। আমি পারমিশন কেন দেব না? সৃজা যদি ইচ্ছা করে যেতে তো যাক না, কি অসুবিধে? তুমি পারমিশন দিয়ে দিলেও মা কিছুতেই পারমিশন দেবে না, আমি জানি। আমি মায়ের কেন পারমিশন দেব না? আরে বাবা, পিকনিক তো শীতকালেই হয় নাকি? মা, আপনারা এত সহজে কি করে পারমিশন দিয়ে দিচ্ছেন বলুন তো? এখনকার দিনকাল যা পড়েছে, না না, এইভাবে ছাড়াটা উচিত নয় মা। আর বিকিকে আমরা কতদিন চিনি বলুন? এই বয়সী ছেলে মেয়ে এভাবে, দরকার নেই ওদের যাওয়ার। আমরা বরঞ্চ পরে একটা ছাদে পিকনিক অ্যারেঞ্জ করে দেবো। দেখেছো মা তোমার বৌমার কাণ্ড? আচ্ছা পারমিতা, সৃজা যখন হাইয়ার স্টাডিজ করতে বাইরে যাবে তখন তুমি ওকে আটকাবে? যেতে দেবে না? কলেজে যখন অ্যাডমিশন নেবে সব জায়গায় ওর সাথে তুমি যাবে? মায়ের মনে কি চলে তুমি সেটা বুঝতে পারবে না গো। আমি যাব না রে। আসলে পরি আন্টি আমাদের 3 ভাই বোনকে নিয়ে খুব কনসার্নড। আমরা বাইরে গিয়ে ঠিকঠাক আছি কিনা এই নিয়ে খুব টেনশন করে, তাই একা অত বেরোতে দেয় না। আর আমি পরি আন্টির এই কনসার্নটাকে খুব রেসপেক্ট করি।
দেখ সৃজা, সে তো সবার বাবা মাই টেনশন করেন নাকি, এটা নিয়ে এত ভাবার কি আছে? আচ্ছা তুই চিল কর তো। না রে মা, আমি বরঞ্চ ভিকিকে গিয়ে বারণ করে দিই। আমি আরে না ভিকি, আমার মা চলে যাওয়ার পর না সবাই আমাকে নিয়ে খুব টেনশন করতো, কিন্তু যবে থেকে বুঝলাম পরি আন্টি আমার জন্য এতটা কনসার্ন, তবে থেকে আমি খুব সেফ ফিল করি, আর আমি এটাকে হারাতে চাই না। সৃজা, আমি পারমিশন দিলাম, তুমি যাও, কিন্তু একটা শর্ত, তোমাকে কিন্তু তাড়াতাড়ি ফিরে আসতে হবে, ঠিক আছে? হ্যাঁ পরি আন্টি, আমি কথা দিচ্ছি, আমি ওকে বাড়িতে পৌঁছে দিয়ে যাব, কেমন? তাহলে এখন আমরা আসি, সৃজাকে নিয়ে যাই। হ্যাঁ চল যাও, আসলাম। পারমিতা দি, এই যে তুমি ওদেরকে যাওয়ার পারমিশন দিলে আর ঠিক সময় বাড়ি চলে আসতে বললে, এটা কিন্তু খুব দরকার জানো তো। তাহলে এখনকার দিনের ছেলে মেয়েরা, মানে এই বয়সী ছেলে মেয়েরা, ওরা ভাববে না যে মা বাবা সব কিছুতে বাধা দেয়, উল্টে এটা ভাববে যে মা বাবারা এনকারেজ করে, আর তার জন্য ঠিক সময় বাড়ি চলে আসবে। আমি আসছি, হ্যাঁ। আমার মেয়ে যেন সাবধানে বাড়ি আসে ঠাকুর। মেয়ে একা বেরোলে মায়ের মনে তো একটু খচখচ করবেই। দাঁড়াও 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 দাঁড়াও, আপনারা কে? কে আপনারা? সরে যান এখান থেকে, সরে যান। বারান্দা ক্যাফেটা তোমাদের তো? তোমার মা চালান? হ্যাঁ, কেন? এই ক্যাফেটা এখান থেকে তুলতে হবে, এখানে সব চালানো যাবে না। আপনারা ক্যাফে তুলতে যাবেন? কে? হ্যাঁ, কে? সরে যান এখান থেকে। পরি আন্টি, পরি আন্টি, পরি আন্টি, পরি আন্টি, পরি আন্টি, পরি আন্টি, হাত ছাড়ো, হাত ছাড়ো বলবেন। সরে যাও, সরে যাও সামনে থেকে, কেউ সামনে আসবে না। সৃজা, তুমি ভিতরে যাও, ভিতরে যাও। এভাবে আমাদের থেকে পালানো যাবে না বৌদি। আমাদের ভাগনা দিয়ে পাড়ার মোড়ে কফির দোকান খুলেছেন, এই দোকান আমরা চালাতে দেবো না। কেউ এক পাও এগোবে না। তুমি ভিতরে যাও, ভিতরে যাও। একদম ভয় দেখিয়ে ভাঙচুর করার চেষ্টা করবে না, একদম ভয় দেখিয়ে ভাঙচুর করার চেষ্টা করবে না এখানে। সরে যাও, সরে যাও সবাই, সরে যাও এখান থেকে। আমার ক্যাফেতে কেউ যদি একটা হাতও দিয়েছো কোনো জিনিসে। বাবাই, বাবাই, অনেক কাকাই, কাকা ধুয়ে তোমরা তাড়াতাড়ি এসো। বাবাই, বাবাই। কি হয়েছে সৃজা? অনেক এরকম ভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে? কি ব্যাপার? বাবাই, বাইরে না কত গুন্ডার মতো লোক পরি আন্টির সাথে।
কষ্ট করে সাজানো দোকান সব ধুলায় মিশিয়ে দিয়ে যাবো। কেউ এক পাও এগোবে না। একটা জিনিসে হাত দিয়ে দেখ খালি। বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা, বেরিয়ে যা। ভাববেন না ডেলি ডেলি পার পেয়ে যাবেন। এই কফির দোকান তুলেই ছাড়বো। মাল কামাবেন, ভাগ দেবেন না। মজা কি পেয়ে গেছেন? এই কফির দোকান যদি ঘুরিয়ে না দিয়েছি তো আমাদের নাম না। যদি এখানে ফিরে আসো হাত পা ভেঙে ফেরত পাঠিয়ে দেবো। রাস্কেলস কথাকার, ওদের না হাত পা গুলো ভেঙে দেওয়া উচিত ছিল। ভয় পেয়ে পালিয়ে গেল। ওলা তুলতে এসেছে, একটা টাকাও ঠেকাবো না। দেখি কিভাবে ক্যাফে তুলিস। অপূর্ব বলছি, এটা পুলিশকে খবর দিই? না গো, সবাই পালিয়ে গেছে আর এখন পুলিশকে খবর দিয়ে কোনো লাভ নেই। তোরা সবাই ঠিকঠাক আছিস তো? এ বাবা, তোদের তো চোট লেগেছে, ভেতরে আয়, শিগগিরই আয়। আয় আয় আয়। আরে না না দাদা, আপনি বুঝতে পারছেন না আমাদের ভেট কি লাগবে। আপনার তো সেইভাবে পেমেন্টও করা আছে না। হ্যাঁ, একটা কাজ করুন, চিকেনটাও পাঠিয়ে দিন আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক মিনিট মোদি ভাই শোনো না বলছি, এক্ষুনি ওরা সবজি নিয়ে আসবে জানো তো। তুমি একটু ওই ক্যাশ বক্স খুলে পেমেন্ট বার করো তো। এনে হ্যাঁ 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 হ্যাঁ, আপনি পাঠিয়ে দিন। আপনি বুঝতে পারছেন না। আপনি এই চেনটা কার? ঋতুরই হবে নিশ্চয়ই। অনি তাহলে ঋতুকে চেন গিফট করেছে। সরাসরি কিছু জিজ্ঞাসা করাটা ঠিক হবে না। আমি বরং কথাটা ঘুরিয়ে জিজ্ঞাসা করি। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, হয়ে যাবে। হ্যাঁ অনি বৌদি ভাই, আজ কিন্তু একটা বড় অর্ডার ছিল, ওই 50 পিস কাপকেক আর 30 পিস ফিশ ফ্রাই। হ্যাঁ আমার মনে আছে, কাপকেক গুলো আমি বেক করতে দিয়ে এসেছি আর ফিশ ফ্রাই গুলো গড়া আছে, জাস্ট ভেজে দিলেই হয়ে যাবে। শোনো না, এদিকে একটু এসো। তোমাকে যে কথাটা বলেছিলাম ওটা করছো তুমি? মানে ঋতুকে সময় দেওয়া, গিফট দেওয়া। ছাড়ো না বৌদি ভাই, এখনই কাস্টমাররা চলে আসবে, আমার অনেকগুলো কাজও পড়ে রয়েছে। আমি না একটা কাজ করি, আমি ঝাড়পোঁছগুলো করে নিই। দাঁড়াও না, কি হয়েছেটা কি? কেউ যদি অল্প স্বল্প গিফট দিলে, ঘুরতে নিয়ে গেলে খুশি হয়, তাতে অসুবিধাটা কি? বৌদি ভাই, ঋতু আর অল্প স্বল্প গিফটে খুশি হয় না গো। ওরা এখন কি জানো তো, ওই দামি দামি সব জিনিস চাই। দামি শাড়ি, ঘড়ি, গয়নাগাটি, এগুলো আমি কোত্থেকে পাবো বলো তো? সত্যি কথা বলতে ঋতুকে এত দামি দামি গিফট দেওয়া আমার পক্ষে অসম্ভব। তার মানে এই চেনটা অনি ঋতুকে দেয়নি। তাহলে কে দিল? ওই জয়ন্তবাবু নয় তো? তাই হবে, না হলে ঋতু এত দামি চেন কিনবে কি করে? ঋতুকে শাসন করতে হলে করব, কিন্তু এই ভুলটা আমি আর কিছুতেই টেনে নিয়ে যেতে দেব না, কিছুতেই না।
বাবা, এখানেই তো রেখেছিলাম। কোথায়? ড্রয়ারে। আশ্চর্য তো, এখানেও তো নেই। কোথায় গেল পেন্ডেন্টটা? তোমার কাছে এটা এলো কি করে? দাও। ব্যাপারটা বাড়াবাড়ির দিকে চলে যাচ্ছে না ঋতু? ওই লোকটা তোমাকে এত দামি দামি গিফট দিচ্ছে আর তুমি লোভের কাছে বিকিয়ে যাচ্ছ। একবার অনির কথাটা ভাবছো না? নিজেদের সম্পর্কের কথাটা একবারও ভাবছো না? ঋতু, ঋতু এই চেনটা আজকে অনির হাতে পড়তেও পড়েনি, কিন্তু ও ক্যাফের চাবি নিতে এখানে এসেছিল। একবার যদি এই চেনটা ও দেখে ফেলতো, ভাবতে পারছো কি হতে পারতো তাহলে? অনি এটা দেখলে কি বলতাম? ধামাচাপা দেওয়াটা তো মুশকিল হয়ে যেত। কিন্তু নতুন দিদির সামনে নিচু হওয়া যাবে না। শোনো, তোমাকে আমি এর কোনো উত্তর দেব না। দাও এটা আমাকে। আর তার থেকেও বড় কথা, এটা আমার পার্সোনাল ব্যাপার। এখানে তুমি কেন নাক গলাচ্ছ বলো? এটা তোমার পার্সোনাল ব্যাপার নয় ঋতু। তুমি এবাড়ির বউ হও, তাই তুমি যেই কাজটা করছো তার জের এবাড়ির সবার ওপর পড়বে। এবাড়ির সবার মান সম্মান নিয়ে টানাটানি হবে। এক্সকিউজ মি, বলতেটা কি চাইছো তুমি? এমন কি করে ফেলেছি আমি যার জন্য তুমি এত বড় বড় কথা বলছো? আমি আসলে একটা কথা বুঝতে পেরেছি, জানো তো নতুন দিদি, তুমি অনির কানে আমার নামে বিষ ঢালছো। তুমি ইচ্ছাকৃত অনির সাথে আমার সম্পর্কটাকে খারাপ করে দিতে চাইছো, তাই না নতুন দিদি? এক্সকিউজ মি, আমাদের অর্ডারটা একটু নেবেন প্লিজ। হ্যাঁ বলুন। বৌদি ভাই, বৌদি ভাই। হ্যাঁ একবার শোনো না। বলো। হ্যাঁ শোনো না, বলছি যে আগে যে কাপলরা এসেছিল না, হ্যাঁ, তাদের মধ্যে কেউ মনে হয় পার্সটা ফেলে চলে গেছে। এই বাবা, কি করে পাবো তাহলে? এখন তাদেরকে তো খুঁজে পাবো না। একটা কাজ করি, দেখি ভিতরে কিছু অ্যাড্রেস আছে কিনা। এটা হতে পারে, বলো। দেখি তো, একবার ফোনটা দাও। হ্যালো, হ্যাঁ, আপনি কি অভিজিৎ দত্ত বলছেন? আসলে আপনি না একটা পার্স ফেলে গেছেন বারান্দা ক্যাফেতে। আমি পারমিতা বলছি, বারান্দা ক্যাফে থেকে। হ্যাঁ হ্যাঁ, এই পার্সটা তাহলে কোথায় ফেরত দিতে যাব? আপনারা কাপ্পাতে আছেন? ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। থ্যাংক ইউ। কাপ্পা ক্যাফে? পুরা কাপ্পা ক্যাফেতে গেছে? আমার তো জয়ন্ত বাবুর সাথে কথা বলারও ছিল ঋতুর আর ওনার ব্যাপারটা নিয়ে। এখনই যাই। অনি, সে ওনারা যে কোনো ক্যাফেতেই যেতে পারেন। আমি একটা কাজ করছি, আমি চট করে পার্সটা দিয়ে আসছি, তুমি এদিকটা সামলাও। তুমি কাপ্পাতে যাবে? হ্যাঁ, কিচ্ছু হবে না, ধরো না, যাবো আর আসবো। তুমি এদিকটা দেখো। হ্যাঁ স্যার, আপনাদের ব্যাংকের অ্যানুয়াল মিটিং এর পুরো খাবারের অর্ডারটা প্রত্যেক বছরের মতন এই বছরও কাপ্পা ক্যাফে থেকেই যাবে। হ্যাঁ স্যার। আচ্ছা, ওই আপনার কোটেশন সাবমিটের ব্যাপারটা, ওটা নিয়ে চিন্তা করবেন না, ওটা জাস্ট একটা ফর্ম্যালিটি। রাখি স্যার। আসতে পারি মিস্টার চৌধুরী? আসুন।
দেখুন, আমি কিন্তু আপনার পারমিশন নিয়েই আপনার ক্যাফেতে ঢুকলাম। আমি আবার বিনা পারমিশনে না কারুর ক্যাফেতে ঢুকিও না, আর লোকও ঢোকাই না কোনো আজে বাজে উদ্দেশ্যে। আপনি কি এই সমস্ত কথা বলার জন্য আপনার ক্যাফে ছেড়ে আমার ক্যাফেতে এসেছেন মিসেস গাঙ্গুলি? দেখুন, আমার না সময়ের অনেক দাম, সো প্লিজ এক্সকিউজ মি। আপনাকে কে বললো যে আমার সময়ের দাম নেই? আপনি জেনে শুনে যে অন্যায়টা করছেন সেটা তো কাউকে না কাউকে শুধরাতেই হবে। আপনি যে দিকে পা বাড়িয়েছেন সেখান থেকে সরে আসুন মিস্টার চৌধুরী। আপনি যদি ভাবেন আপনি আমাদের পরিবারের বদনাম করবেন, সেটা কিন্তু আমি কিছুতেই হতে দেব না। আপনি কি আজে বাজে কথা বলছেন? আপনাদের বাড়ির বদনাম আমি কেন করব? আপনি কি ভাবছেন আমাকে, হ্যাঁ, আপনাদের মতন জবলেস? আপনি কি ভেবেছেন বলুন তো? আপনি খুব ভালো করে জানেন যে আপনার আর আমার ব্যবসার জায়গা হলো ক্যাফে। আপনি সেখানে রেশারেশি করতেই পারেন, কিন্তু সেই রাগ নিয়ে আপনি একটা ভদ্র সম্ভ্রান্ত পরিবারকে অপমান করবেন, তার বদনাম করবেন, সেটা আমি কিছুতেই হতে দেব না। আরে আপনার প্রবলেমটা কি? আমি বুঝতে পারছি না সত্যি, মানে কোন পরিবার? আমার কোনো পরিবারের সঙ্গে কোনো লেনা দেনা নেই। আর তখন থেকে কি বলছেন? কোন বদনামের কথা বলছেন আপনি? বেশ, আমি বুঝতে পারছি আপনি সব বুঝেও না বোঝার ভান করছেন। ঠিক আছে, আমি সবটা আপনাকে পরিষ্কার করে দিচ্ছি। মিস্টার চৌধুরী, আমি আপনার আর ঋতুর ব্যাপারে সবটা জানি। এক্সকিউজ মি। এটাই আমি শুনতে চাই না। আমাকে প্লিজ কোনো রকম এক্সকিউজ দিতে আসবেন না। বলবেন না যে আমি ঋতুকে চিনি না, আমি তো মেলামেশা করিনি কোনোদিন ওর সাথে। আমি কার ভয় অস্বীকার করব মিসেস গাঙ্গুলি? হ্যাঁ, আমি ঋতুকে চিনি, জানি। ইনফ্যাক্ট উই গেট অলং ভেরি ওয়েল। আর কিছু? আপনার এত বড় সাহস, আপনি বড় মুখ করে এই কথাগুলো বলছেন নির্লজ্জের মতো। বৌদি ভাই তো অনেকক্ষণ কাপ্পাতে গেল। পার্সটা দিতে এত সময় লাগার তো কথা নয়। সর্বনাশ, জয়ন্ত চৌধুরীর সঙ্গে কোনো ঝামেলা লাগলো না তো? আচ্ছা, বলছি আপনাদের আজ কি গান হবে না এখানে? আজ গানটা হচ্ছে না আসলে, তবে আমরা এর মধ্যে একদিন অ্যারেঞ্জ করব। একদিন গান হবে, একদিন গান হবে না, কিরকম সিস্টেম আপনাদের? হ্যাঁ, আমরা বুঝতে পারছি গান হচ্ছে না বলে আপনাদের খুব অসুবিধা হচ্ছে।
থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সৌভিক। তাহলে আমাদের সৌভিক দায়িত্ব নিতে শিখলো। হ্যাঁ, দেখিস আবার পালিয়ে যাস না যেন। আমরা এখানে এলেই যেন গান শুনতে পাই, আর এমন ভালো গান শুনলে যেন নিজেরা তোমার মতন বয়সে ফিরে যাই, বুঝলে বাবা? শোনো, আরো অনেক ভালো ভালো গানের কিন্তু অপেক্ষায় থাকলাম। হ্যাঁ, নিশ্চয়ই আমি আপনাদের জন্য নিশ্চয়ই আবার পারফর্ম করব। থ্যাংক ইউ। তোদের আমার একটা গুড নিউজ দেওয়ার আছে, চল ভেতরে গিয়ে শুনি। হ্যাঁ শোনো, এবার আমার কাছে একটা দারুণ খবর আছে। আমাদের ব্যাংকে 25 বছর পূর্তি উপলক্ষে একটা বিরাট বড় পার্টি অর্গানাইজ করা হয়েছে। প্রত্যেক বছর অ্যানুয়াল মিটিং এ কাপ্পা ক্যাফে থেকে না সমস্ত খাবার, কফি, তারপর কেক টেক সবকিছু চলে যায়, কিন্তু এবার আমি পার্সোনালি স্যারকে রিকোয়েস্ট করেছি যাতে আমাদের ক্যাফে থেকে অর্ডারটা নেওয়া হয়। ভাই, এটা খুব ভালো খবর। হ্যাঁ, কিন্তু স্যার বলেছে একটা কোটেশন সাবমিট করতে হবে, মনে হচ্ছে হয়ে যাবে। আরে বাবা, মানে এটা তো একদম সেই ডাবল ধামাকার মতো। ছোটনের গান, তার সাথে নতুন বড় অর্ডার। এই বলছি, আমি কিন্তু কোটেশন কিছু বুঝি না, আগেই বলে দিচ্ছি। আমারও তো সামনে অনেকগুলো মিটিং রয়েছে, চাপে থাকবো, সময়ও পাবো না। আচ্ছা বলছি, তোদের মধ্যে কে পারমিতাকে হেল্প করতে পারবে বল? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আর অনিতা দুজনে মিলে কোটেশনটা বানিয়ে দেবো। এই কি বলছো অনু? মানে আমিও তো এই না বোঝার দলেই। ও, এত বোঝার কোনো ব্যাপার নেই, এমন কিছু হাতি ঘোড়া ব্যাপার না, বুঝিয়ে দেবো আমি। তাহলে আমি চট করে যাই কি সবাইকে খবরটা দিয়ে দিই নাকি? হ্যাঁ, এই না এখনই খবর দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এটা বরঞ্চ আমাদের একটা সারপ্রাইজ থাকে। আগে কাজটা হয়ে যাক, তারপরে আমরা বাড়ির সবাইকে একসাথে সারপ্রাইজ দেব। হ্যাঁ, আমাদেরকে প্রিপারেশন নিতে হবে তো। এই শোনা, আমি কি বলছি, মানে আমরা যে কোটেশন বানাবো এটা কিন্তু বাড়ির কাউকে জানতে দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা ওই রাত্রিবেলা 1টা-1:30 নাগাদ কোটেশনটা বানাবো, তুমি ওই সময় বসার ঘরে চলে আসবে, ঠিক আছে? তাহলে আমাদের টপ সিক্রেট মিশন শুরু। আচ্ছা, সব রেডি তো? শুভ্র, একটু লিস্ট ধরে মিলিয়ে নাও না। ভাইয়া, লিস্টে মিলিয়ে নে তো। বোন, এদিকে সব প্যাকিং হয়ে গেছে, তুমি টেনশন করো না। সে তো ঠিক আছে, প্যাকিং নয় হয়ে গেছে, কিন্তু অনি কোথায় গেল? হ্যাঁ, আচ্ছা মিষ্টি, তুমি একটুখানি এগুলো দাও না, প্যাক করো না, আমি অনিকে ডাকি দিচ্ছি। অনি, অনি কোথায়?
দেখ বৌদি তোর দেওরকে কেমন রেডি করেছি। কি পারবে দাদি, অনিতার কর্পোরেট লুকটা কেমন হয়েছে বলো? আরে তোরা চুপ করে দাঁড়িয়েছিস কেন? সিটি মার, আজ তো দাদাকে পুরো হিরো লাগছে, হিরো। সত্যি অনিতাকে তো চেনাই যাচ্ছে। আমাদের বারান্দা ক্যাফের প্রতিনিধি মিস্টার অনিকেত গাঙ্গুলি। এই শোন না বৌদি, তোদের সবকিছু রেডি তো? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সবই রেডি হয়ে গেছে, আমরা একবার চেক করে নিব। চল চল চল। ওই দেখি আমাদের অনিকে কেমন লাগছে। আয় ছোট। ও মা, ও ছোট, ও তো ছেলেকে তো চেনাই যাচ্ছে না। হ্যাঁ, ও বাবা কি সুন্দর। দিদি, এটা আমার অনি। আমি তো বিশ্বাসই করতে পারছি না দিদি। জানো দিদি, অপূর্ব যখন এরকম স্যুট টুট পরে মিটিং সেমিনারে যেত, আমারও খুব ইচ্ছে হতো আমার ছেলেটাও এভাবে যাবে। কিন্তু অনেক তো কাজকর্মে মনও ছিল না। আমার যে এইভাবে ইচ্ছে পূরণ হবে আমি ভাবতে পারিনি রে অনি, আমি ভাবতে পারিনি। পারমিতা, তুমি এইভাবে আমার স্বাদ পূরণ করলে। এই তো, তাহলে আজকে আমাদের মাদার ইন্ডিয়ার রাগ গলে জল হয়ে গেছে, তাই তো? এই অনি, অনি, এই চল তোকে নিয়ে এখন একটা ফ্যামিলি ফটো হয়ে যাক। এরকম একটা অকেশন মিস করা যায় না। কি করছিস বলতো? তুই এমন করছিস মনে হচ্ছে আমি কোনো যুদ্ধে যাচ্ছি। অদ্ভুত। যুদ্ধই তো অনেক, এমন একটা যুদ্ধ যেটাতে আমাদের জিততেই হবে। এই বলছি, চলো চলো চলো, আমরা একবার লাস্টবার মিলিয়ে নিই, আর সময় নষ্ট করে লাভ নেই। অনি, 1 মিনিট। যুদ্ধে তোমাদের হারের ব্যবস্থা করছি গো নতুন দিদি। এত আনন্দ সব কান্নায় পরিণত হবে। আর তোমার